আগামীকাল সকাল 10টায় কার্যকর নবম জাতীয় পে স্কেল। যমুনা ভবনের বৈঠকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিনের ঘোষণা। সরকারি চাকরিজীবী ও পেনশনারদের বড় সুখবর। হ্যালো ভিউয়ার্স, নবম পে স্কেলের নিউজ পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ না করে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। টানা কয়েক মাস ধরে চলা আলোচনা, আন্দোলন ও দাবির পর সরকারিভাবে ঘোষণা এলো আগামীকাল সকাল 10টা থেকে সারা দেশে নবম জাতীয় পে স্কেল কার্যকর হচ্ছে। আজ রাজধানীর যমুনা ভবনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সরকার আর পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব করতে চায় না এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ঘোষণার পরপরই দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী, শিক্ষক, কর্মচারী ও পেনশনারদের মধ্যে স্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার বিশ্বাস করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের চালিকা শক্তি। প্রশাসন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, প্রকৌশল ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে যারা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিচ্ছেন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এই কারণেই নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই পে স্কেল শুধুমাত্র বেতন বাড়ানোর বিষয় নয়, বরং সরকারি চাকরির মর্যাদা ও আকর্ষণ বাড়ানোর একটি বড় পদক্ষেপ। বৈঠক সূত্রে জানা যায়, নতুন পে স্কেলের আওতায় সব গ্রেডের বেতন কাঠামো পুনর্গঠিত করা হয়েছে। নিম্নতম গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত ধাপে ধাপে বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে, যাতে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই কমে আসে। পাশাপাশি বর্তমান বাজার দর, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ও নিত্য প্রয়োজনীয় খরচ বিবেচনায় নিয়ে নতুন কাঠামো তৈরি করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেলের পাশাপাশি বিভিন্ন ভাতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পুনর্নির্ধারণ করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের মোট আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে। আজকের বৈঠকে পেনশনারদের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। অর্থ উপদেষ্টা বলেন, যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন, অবসর জীবনে তাদের কষ্ট লাঘব করা সরকারের নৈতিক দায়িত্ব। পেনশন কাঠামো যুগোপযোগী করার জন্য একটি পৃথক কমিটি কাজ করছে এবং খুব শিগগিরই পেনশনারদের জন্য সুখবর দেওয়া হবে। তিনি জানান, নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনারদের পেনশন পুনর্নির্ধারণ করা হবে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের মাসিক আয়ে বাস্তব উন্নতি আসে। একই সঙ্গে পেনশন প্রাপ্তির প্রক্রিয়াও সহজ করা হবে। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করে। রাস্তায় নেমে শিক্ষকরা তাদের ন্যায্য দাবি তুলে ধরেন। আজকের বৈঠকে এই আন্দোলনের বিষয়টি বিশেষভাবে আলোচনা হয়। অর্থ উপদেষ্টা বলেন, সরকার শিক্ষকদের কষ্ট বুঝতে পারে, তারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর। শিক্ষকদের অবহেলা করলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এই বাস্তবতা বিবেচনায় রেখেই সরকার দ্রুত নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, শিক্ষকদের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, পুলিশ, প্রকৌশল বিভাগ সহ সব সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাই এই পে স্কেলের আওতায় আসবেন। কোনো দপ্তর বা শ্রেণী এই সুবিধার বাইরে থাকবে না। বৈঠকে বলা হয়, আগামীকাল সকাল 10টা থেকে সব সরকারি দপ্তরে নবম পে স্কেল কার্যকর ধরা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে, যাতে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা যায়। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় কোনো চাপ পড়বে না। তিনি বলেন, কর্মচারীদের আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা বলছেন। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে আগ্রহ আরও বাড়বে এবং মেধাবীরা সরকারি সেবায় যুক্ত হতে উৎসাহিত হবেন। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে সময়োপযোগী ও ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে। একজন কর্মচারী নেতা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতে আন্দোলন করেছি। অবশেষে সরকার আমাদের কথা শুনেছে। শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে। তারা বলছে, এই সিদ্ধান্ত শিক্ষকদের মনোবল বাড়াবে এবং শিক্ষা খাতকে শক্তিশালী করবে।
পেনশনারদের সংগঠনগুলো জানিয়েছে তারা সরকারের ওপর আস্থা রাখছে এবং দ্রুত পেনশন সংক্রান্ত বিস্তারিত ঘোষণা প্রত্যাশা করছে। অর্থ উপদেষ্টা বলেন, সরকার প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করেই ছাড়ে। নবম পে স্কেল কার্যকর হওয়া তারই প্রমাণ। সব মিলিয়ে আগামীকাল সকাল 10টা থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল দেশের সরকারি চাকরিজীবী, শিক্ষক ও পেনশনারদের জীবনে নতুন আশার আলো জ্বালাবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর নবম পে স্কেলের নিউজ এরকম আরও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে লাইক দিন। আর এই ভিডিওটি আপনি কে কোন জেলা থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন।